নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল হোক। আবশ্য বিশুদ্ধচার বন্ধনা মানতে মঙ্গল হোক। এই গত ক্লাসের প্রশ্নটা করা হয়েছে? বান্ধব করা হয় নাই। আমরা কালকে আসাতে প্রায় 1টা বেজে গেছে, যে জায়গায় গেছিলাম। ও, অমিতা বড়ুয়া আমাদের কতদূর পর্যন্ত ছিল? মানটা আমাদের 133 পৃষ্ঠা। ওই যে একটা প্রশ্ন জ্ঞান সম্প্রযুক্ত, এখানে ওই অলপদেশ মোহ ছাড়া কিভাবে উৎপন্ন হয় এটা এমনি প্রশ্ন করা ছিল। তো আর কীর্ত সংগ্রহ থেকে শুরু হবে আজকে 133 পৃষ্ঠা। কীর্ত সংগ্রহ থেকে শুরু হবে না? হ্যাঁ বান্ধব। দীপেন বাবু আছে? নেই। অনামিকা সিংহ, কৃত্য সংগ্রহ করো। মঙ্গল। কৃত্য সংগ্রহ। চিত্তের কৃত্য অনুসারে শ্রেণী বিভাগই কৃত্য সংগ্রহ। যেই কর্ম দ্বারা এক জন্ম উৎপন্ন হয়, সেই কর্ম ব্যাগ ক্ষয় হইয়া গেলে কিংবা অন্য কোনো প্রবলতর উপচ্ছেদক কর্ম দ্বারা রুদ্ধ হইয়া গেলে সেই জন্ম নিরুদ্ধ হইয়া যায়। জনক কর্ম বেগের এবং বিধ নিরোধকে আমরা লৌকিক ভাবে মৃত্যু বলিয়া থাকি। সেই নিরোধ ক্ষণের বা মৃত্যু ক্ষণের অবিচ্ছেদে অর্থাৎ অব্যবহিত পরক্ষণে অন্য কর্ম বিপাক প্রদানের অবকাশ প্রাপ্ত হয়। কোন বদ্ধ জন্মের এইরূপ অবসানে এই অবকাশের মধ্য দিয়া সেই অস্তমান জন্মের সহিত উদীয়মান জন্মের ভবের সংযোগ করার ক্ষণকাল ব্যাপী কার্যের নাম প্রতিসন্ধিকৃত্য বা কর্মহেতুর সহিত কর্মবিপাক কার্য। ইহাকে লৌকিক অর্থে আমরা পুনর্জন্ম বলি। এই কার্যটি 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে অবস্থানুসারে কোনো একটি দ্বারা সম্পাদিত হয়। সেই প্রতিসন্ধি বিজ্ঞান নবীন জন্মের সহিত প্রতিসন্ধি ঘটায়। সেই প্রতিসন্ধি বিজ্ঞান প্রতিসন্ধি ক্ষণের পরবর্তী ক্ষণ হইতে বীতি চিত্তোৎপত্তি অনুপস্থিতিতে 4র্থ অধ্যায় দ্রষ্টব্য ভবের অস্তিত্বের অঙ্গ বা কারণ রূপে আমরণ প্রবাহিত হইতে থাকে। ভবের অঙ্গরূপী এবংবিধ প্রতিসন্ধি বিজ্ঞানের নাম ভবাঙ্গ। কোন এক আলম্বনে স্পর্শে ওই ভবাঙ্গের স্বীয় আলম্বন পরিত্যাগ করিয়া ওই স্পষ্ট আলম্বনাভিমুখে আবর্তনের নাম আবর্জন বা আবর্তন কৃত্য।
এই কৃত্যে মনস্কারই প্রমুখ। ৭২তম পৃষ্ঠা খ দ্রষ্টব্য। আনতে পুরাটা পড়বো? না, এদূর পর্যন্ত থাকুক। আবশ্য আচ্ছা। সমাধি ইন্দ্রিয়, প্রথম লাইনটা দেখেন তো। প্রথম লাইন বন্ধনা বানতে হলো বানতে প্রথম লাইন। চিত্তের কীট অনুসারে শ্রেণী বিভাগী সংগ্রহ বানতে, সেটা বানতে এখানে বানতে ওই চিত্তের মানে কাজ অনুসারে বানতে এখানে ওই মানে ওদের কাজ চিত্তের কাজ অনুসারে এখানে শ্রী বিন্যাস করা হয়েছে, সেটাই বানতে। তারপরে দ্বিতীয় লাইন, যে কর্ম দ্বারা এক জন্ম উৎপন্ন হয়, সেই কর্মবেগ ক্ষয় হয়ে গেলে কিংবা অন্য কোনো প্রবলতর উপচ্ছেদ কর্ম দ্বারা রুদ্ধ হয়ে গেলে সেই জন্ম নিরুদ্ধ হয়ে যায়। যেটা বানতে যে কর্ম দ্বারা মানে ওই প্রতিষ্ঠানটি গ্রহণ করছে, সেটা যখন বানতে সেটা বানতে কতগুলো তো এমডি বানতে এখানে সেই সেটা যখন মানে আয়ু শেষ হয় তখন সেরকম একটা মৃত্যু হয়। আর একটা মৃত্যু আছে এরকম, তার উপচ্ছেদ কর্ম, সে অর্থাৎ তার আয়ুটা আছে কিন্তু এমন একটা বিবেক তাকে দিছে, অর্থাৎ সে কারণে তাকে মৃত্যুর অর্থাৎ তাকে মৃত্যু হয়েছিল, তার মানে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। অর্থাৎ বিবেক এসে সে পূর্বজন্মে একটা মানে কোন একজন মানুষকে মারছে বা হত্যা করতে, সেটা যখন বিবেক দিছে তখন তার কিন্তু আয়ু আছে, তখন তার আয়ুটা সেট করে, অর্থাৎ সেট করে মানে তাকে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এবং বর্তমানে জীবনেও যদি ইহাকালে যদি বুদ্ধিসত্ত্বকে হত্যা করা হয় তার সেদিনেও মৃত্যু হবে। অথচ কিন্তু তার আয়ু থাকলো, সেদিন যদি সে বুদ্ধিসত্ত্ব কোনো প্রাণীকে হত্যা করে তখন তার আরো মৃত্যু হবে। এমনি আয়ুকয়ে কতগুলো মৃত্যু আছে, এমনি চারিভাগে মৃত্যু আছে। আয়ুকয়ে মৃত্যু, কর্মকয় মৃত্যু, আয়ুকয় এবং কর্মকয় উভয়কয় মৃত্যু, আর একটা উপচ্ছেদক মৃত্যু। এই লাইনের মধ্যে বলতে এটা হয়ে যেত যখন তার অর্থাৎ মৃত্যু হয়ে যায় তখন তার সেটা জন্মটা, তখন সেটাই আরেকটা গিয়ে ছুটি গিয়ে তার প্রতিবন্ধী গ্রহণ করে, সেটা আরেক মানে জন্মগ্রহণ করে। অমিতাভ বড়ুয়া, এখানে কোন বিষয়টা আপনি বুঝেন নাই? এখানে এতটুকু বোঝা গেছে, এখানে যে কর্ম দ্বারা এক জন্ম উৎপন্ন হয়, সেই কর্মবেগ ক্ষয় হইয়া গেলে কিংবা অন্য কোনো প্রবলতর উপচ্ছেদক কর্ম দ্বারা রুদ্ধ হইয়া গেলে সেই জন্ম নিরুদ্ধ হইয়া যায়। এখানে ভান্তে যেটা বলছে, কর্মবেগ যখন আয়ু যখন কম মানে জন্ম হওয়ার পর যখন কর্মবেগ ক্ষয় হয়ে যায়, আয়ু ক্ষয় হয়ে যায়, তখন একটা মৃত্যু আছে। আবার ওই উপচ্ছেদক ওই পূর্বজন্মে যদি হয় যে কোনো কারণে উপচ্ছেদক মৃত্যু হঠাৎ করে অ্যাক্সিডেন্টে হতে পারে, নতুবা যে কোনো কারণে মানে হতে পারে, এটা হয়ে গেলেও জন্ম নিরুদ্ধ হয়ে যায়। এটা এতটুকু পর্যন্ত বুঝছি বানতে। দীপেন বাবু বুঝছেন? বিশুদ্ধাচার এই জায়গা পর্যন্ত আরেকটু আলোচনা করে, নিরুদ্ধ হইয়া যায় পর্যন্ত। যে কর্ম দ্বারা এক জন্ম উৎপন্ন হয়, সে কর্মবেগ ক্ষয় হইয়া গেলে কিংবা অন্য কোনো প্রবলতর উপচ্ছেদক কর্ম দ্বারা রুদ্ধ হইয়া গেলে সে জন্ম নিরুদ্ধ হইয়া যায়। আচ্ছা, অর্থাৎ আমরা অতীতে যে কর্ম বলে
আমার জন্মটা হয়েছিল এবং সেই কর্ম ব্যাগ অর্থাৎ সেই কর্ম যদি হয়ে যায় বা অথবা হতে পারে কোনো উপচ্ছেদক, উপচ্ছেদক বলতে আমি যে কর্ম বলে জন্মটা নিয়েছিলাম সেই কর্মের প্রবাহ শক্তিটা এখনো বিদ্যমান রয়েছে বা আমার আয়ু রয়েছে, কিন্তু অতীতে এমন একটি প্রবলতর অকুশল কর্মর প্রভাবে বা কোনো একটি দুর্ঘটনা ঘটে হোক বা যে কোনো ভাবে আমার মৃত্যু হলো, কিন্তু আমার কর্মও রয়ে গেছে, অতীতের কর্মও ক্ষয় হয় নাই এবং আয়ু ছিল, কিন্তু অতীতের এই কুশল কর্মর প্রভাবে আমার যে মৃত্যুটা হয়ে গেছে এটা হচ্ছে উপচ্ছেদক কর্ম। আর এভাবে উপচ্ছেদক মৃত্যু দ্বারাও কর্ম দ্বারাও আমাদের মৃত্যু হতে পারে বা আয়ু ক্ষয়েও হতে পারে, যে কর্মক্ষয়েও হতে পারে। যেভাবে হোক না কেন, যদি মৃত্যু হয় অর্থাৎ সেই জন্ম নিরুদ্ধ হয়ে যায় সেটাকে আমরা মৃত্যু বলি। কর্মবেগের এমন বিধ নিরুদ্ধকে আমরা লৌকিকভাবে মৃত্যু বলে থাকি। বানতে যে পূর্ব ছিল, হ্যাঁ হ্যালো, এতটুক পর্যন্ত থাক। আচ্ছা, এতটুক পর্যন্ত বুঝতে পারেন নাই বা আর আলোচনা করতে হবে এরকম কেউ বলতেছেন? ঠিক আছে, তাহলে সবাই বুঝছেন। শিল্পী বড়ুয়া যেটা বুঝছেন এটা বুঝাই দেন। মানে আমরা যে কর্ম দ্বারা এক জন্মে উৎপন্ন হই, সেই কর্মের দ্বারা কোনো মানে ওই কর্ম ব্যর্থ হয়ে গেলে, যে কর্ম দ্বারা আমরা একজনে উৎপন্ন হই, আমরা ওই কর্মের দ্বারা মানে কর্মের দ্বারা কোনো এক কর্ম উপচ্ছেদক কর্ম দ্বারা উদ্ধ হয়ে গেলে সেই জন্ম নিরুদ্ধ হয়ে যায়। মানে কর্ম অনুসারে এক জন্ম হইতে আরেকজন নিরুদ্ধ হয়ে যায়। জনকর্ম ব্যাগের কারণে নিরুদ্ধ হয়ে গেলে লোকে এভাবে আমরা মৃত্যু বলে থাকি। যে ওই আয়ু আছে কিন্তু যে কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে, ওইটাকেও আমরা মৃত্যু বলে থাকি। অবগত মৃত্যু আছে, ওই অ্যাক্সিডেন্টে মৃত্যু আছে, যে কোনো কারণে মৃত্যু হলে আমরা ওইটাকে ওইটাকেও মৃত্যু বলে থাকি। ওইটাকে আমরা ওই অবগত মৃত্যু বলে থাকি। এনে কৃত্য সংগ্রহ মানে কিসের কৃত্য সংগ্রহ? কৃত্য মানে কি? প্রমাণিত কাজ। কাজ কিসের কাজ এখানে আমরা পড়তেছি? চিত্তের কাজ। চিত্তের কাজ। চিত্তের কাজ কয় প্রকার আছে? চিত্তের কাজ 89 প্রকার। চিত্তের 89 প্রকার কাজ আছে। মধ্যে কাজ তো মনে হয় এটা চিত্তের কৃত্য চিত্ত 14 প্রকার কৃত্য সংগ্রহ পড়ছিলাম না আমরা? অমিত বড়ুয়া 14 প্রকার কৃত্য সংগ্রহগুলো আবৃত্তি করেন। একটা প্রতিসন্ধি, তারপর ভবাঙ্গ, আবর্তন, দর্শন, শ্রবণ, ঘ্রাণ, আচ্ছাদন, স্পর্শ, সম্প্রতীক্ষ, সন্তিরণ, ব্যবস্থাপন, যবন, তদালম্বন, আচ্যুতি। এই 14 প্রকার। এই 14 প্রকার চিত্তের কাজ বা কৃত্য, এই 14 প্রকারের কাজ চিত্ত করে।
সেখানের মধ্যে আমরা এখন আলোচনা করতেছি যে মৃত্যু নিয়ে বা চ্যুতি নিয়ে আমরা আলোচনা করতেছি। এতদূর পর্যন্ত আপনারা বুঝেছেন ভালো করে? এটা আর আলোচনা করতেছি না, না? বিশুদ্ধাচার এর পরের লাইন থেকে সেই নিরীক্ষণের জনকর্মবেগের এমনবিধ নিরোধকে আমরা লৌকিকভাবে মৃত্যু বলিয়া থাকি। আমাদের এখানে একটু নেটওয়ার্ক সমস্যা, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, কোনো সমস্যা নাই নেটওয়ার্ক। তাহলে এই যে আমরা যে উপরে যেভাবে আলোচনা করেছিলাম, এটা আয়ুক্ষয়ে হোক, কর্মক্ষয়ে হোক বা উপচ্ছেদ কর্ম দ্বারা হোক, সে এই জনকর্ম আচ্ছা, এটা বুঝতে হলে আবার এই যে আমাদের কর্মের প্রকার ভেদগুলো বুঝতে হবে। কর্ম কত প্রকার, এগুলো আমরা পরবর্তীতে পাবো। তাহলে যে যে কর্মের প্রভাবে আমাদের জন্মটা হয়েছে, আবার সেই জন্মের নিরোধকে, সেটা এই যে এখানে যেভাবে বলেছে আয়ুক্ষয়ে, কর্মক্ষয়ে বা উপচ্ছেদক ভাবে হোক, সেটা নিরোধকে আমরা লৌকিক ভাবে আমরা মৃত্যু বলে থাকি, যেটাকে আমরা মৃত্যু বলি আর কি। তাহলে সেই নিরোধ ক্ষণের বা মৃত্যু ক্ষণের অবিচ্ছেদে, অর্থাৎ অব্যবহিত পরক্ষণে অন্য কর্ম বিপাক প্রদানের অবকাশ প্রাপ্ত হয়। তাহলে এই মৃত্যুক্ষণের পরবর্তী সময়েই আবার অন্য কর্ম বিপাক প্রদান দেয়, কেননা পুনর্জন্মের জন্য। তাহলে কোন লব্ধ জন্মের এরূপ অবসানে অন্য এক কর্ম সেই অবকাশের মধ্য দিয়া সে অস্তমান জন্মের সহিত উদীয়মান জন্মের অর্থাৎ ভবের সংযোগ করার ক্ষণকাল ব্যাপী কার্যের নাম প্রতিসন্ধিকৃত বা কর্মহেতুর সহিত কর্ম বিপাকের পুনঃসংযোগ কার্য, ইহাকে লৌকিক অর্থে আমরা পুনর্জন্ম বলি। তাহলে যে কর্মের প্রভাবে আমার মৃত্যুটা হলো, সেই মৃত্যুক্ষণের পরবর্তী সময়েই, এটা কিন্তু আনন্তারিক, এটাতে আর কোনো জ্ঞান নাই, এটা ফাঁক নাই। আমরা চিত্তের কীর্ত সংগ্রহে এটা পড়েছিলাম, এই যে চ্যুতি, পুনর্জন্ম, পরবর্তীতে ভবাঙ্গ। তাহলে চ্যুতি অর্থাৎ এই মৃত্যুটাকে চ্যুতি, যেটা আমরা মৃত্যু হয়েছে বলি, তাহলে মৃত্যুর পরবর্তী অর্থাৎ মৃত্যুর একেবারে শেষ সময়ে যে চ্যুতি চিত্তটা উৎপন্ন হয়, অর্থাৎ তখন এই মৃত্যু আমরা যেটাকে মৃত্যু বলি, এর পরবর্তী সময়েই আমাদের প্রতিসন্ধি চিত্তটা উৎপন্ন হয়ে থাকে। এখানে কোনো আর ফাঁক নাই, বা অন্য কোনো যে চিত্ত এসে এখানে বিপাক দিবে, এটার কোনো আর সুযোগ নেই। চ্যুতি চিত্তের পরক্ষণে প্রতিসন্ধি চিত্তটা তার কাজ শুরু করে দিবে, এবং তার যে কর্মগুলো সে সম্পাদন করেছিল এই সরায়তন দ্বারা, সেখান থেকে যে কোনো একটি কর্ম এসে তার প্রতিসন্ধি কৃত্যটা সম্পন্ন করে, অর্থাৎ বিপাক প্রদান করে, অর্থাৎ পরবর্তী ভবের সাথে সংযোগ সৃষ্টি করে। পরবর্তী ভবের জন্মের সাথে সংযোগ সৃষ্টি করা হচ্ছে যে প্রতিসন্ধির কাজ, আর সেটাকে আমরা লৌকিক অর্থে বলে থাকি যে পুনর্জন্ম। আর পুনর্জন্ম হয়েছে। বান্ধব পরবর্তী লাইন পড়ব? কেউ তো কিছু বলতেছে না, বুঝলেও বলতেছে না, না বুঝলেও বলতেছে না। তাহলে আমরা এরকম চালিয়ে যাই। হ্যাঁ, তারপরে তোমরা কি বলতে? হ্যাঁ,
জনক এবং বিদ এবং বিদ এটা আগের সবগুলো তো আপনি বুঝে আসছেন না? বুঝেছি বলতে জনক কর্মটা জনক 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 কর্ম এবং বিদ জনক কর্ম শুধু বলছি, এখানে আরো আমরা কর্মগুলো পরে পাবো। যেই কর্মগুলো আমাদেরকে পুনরায় জন্মদান করার মতো শক্তি রাখে, সেই কর্মগুলোকে জনক কর্ম বলা হয়, অর্থাৎ জীবন দান করতে পারে। কিছু কিছু কর্ম আছে ওই কর্মগুলো জীবন দান করতে পারে না, মানে আমাকে আবার পুনরায় বিভিন্ন প্রাণী রূপে আবিষ্কার করাইতে পারে না, উৎপত্তি করাইতে পারে না, এরকম কিছু কর্ম আছে। তবে ওগুলো কর্ম এবং ও ফল প্রদান করে। আপনি যে কোনো ভাবে জন্মগ্রহণ করেছেন, ওই জন্মগ্রহণ যেখানে আপনার জন্মগ্রহণ হয়েছে সেই জায়গায় ও ফল দেয়। আমরা কিছু কিছু গাছ দেখি পরগাছা, ও নিজে মাটিতে উঠতে পারে না, উঠে না, অন্য গাছের মধ্যে সে লেগে ইয়ে করে, উঠে জন্ম দেখতে থাকে। জনকর্ম হচ্ছে যে মেইন কাজটা, মেইন বিষয়টা। যেমন আমি আমার একটা কর্ম নিয়ে এখানে জন্মগ্রহণ করেছি, কিন্তু এখানে আমি এক কর্মের ফল ভোগ করতেছি এমন না, এখানে আমার অজস্র রকমের ব্যাপার এখানে এসে জুটে যাচ্ছে, ভালো মন্দ। এগুলোর মধ্যে কিছু কিছু আছে পুনরায় জন্মদান করতে পারে, এরকম শক্তি সম্পন্ন কিছু কর্মও আমার সঙ্গে এখানে অ্যাড হয়। আবার জন্মদান করতে পারে না, শুধুমাত্র অন্য জীবনের মধ্যে, অন্য জন্মের মধ্যে শুধু ফল প্রদান করতে পারে। যেমনটা ওই গাছের মধ্যে কিছু কিছু গাছের মধ্যে দেখবেন অন্য গাছের বিচি পড়ে ওখানে সে জন্ম হয়, ওটা মাটিতেও উঠতে পারতো, আবার গাছের সঙ্গে লেগেও সে উঠেছে, এরকম আমরা কিছু কিছু গাছ দেখি। ঠিক জনক কর্ম হচ্ছে যে ও ব্যক্তিগতভাবে নিজের স্বকীয় কর্ম বলে সে নিজের জন্মদান করতে পারে, এগুলোকে বলা হয় জনক কর্ম। আরো আমরা জানবো, এটা পুরো কর্মের চারটা যখন পুরো পড়বো তখন আমরা জানবো। বিশুদ্ধচার বান্তে, এই আমাদের এখানে একটা বই থাকবে বান্তের, এই আপনাদের ইয়ার মধ্যে লাইব্রেরির মধ্যে আছে কর্মতত্ত্ব একটা বই আছে। হ্যাঁ, কর্মতত্ত্বটা একটু করে ওই জায়গায় রিভাইজ দিলে আমাদের এই বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। তবে কর্মতত্ত্বে যেভাবে লেখা আছে এটা অর্থ সংগ্রহের মধ্যে অতটাও নাই। কর্মতত্ত্বটা এই ফাঁকে একটু কমপ্লিট করে ফেললে ভালো হবে, কালকে কর্মতত্ত্বটা বের করলে আরো সুবিধা হবে সবার জন্য। বান্তে, হ্যাঁ বান্তে যেটা শ্রুতি সিদ্ধ আছে বান্তে, এটা যদি বান্তে মানে নিমিত্ত যদি ভালো হয়, তাহলে এই প্রতিসন্ধি কি সেটা শ্রুতির উপর নির্ভরশীল করবে নাকি কোন প্রতিসন্ধির উপর মানে শ্রুতির উপর নির্ভরশীল করবে না? বুঝে নাই আবার ওই যেটা বলতে শ্রুতি চিত্ত, মনে করেন শ্রুতি চিত্তের সময় তার গতি নিমিত্ত বা কর্ম নিমিত্ত মনে করেন ভালো বা শুভ দেখা যাচ্ছে, বা সে ভালো সুবল বা কোনো বাগানের ফুটবল বাগান দেখছে, বা কোনো মানে কোনো এরকম দেব বিমান দেখছে, তখন সে কি সে নাকি সে তার কথা প্রশ্নটা পুরো আসে নাই, কাটা কাটা করে আসছে তো। হ্যাঁ আবার যেটা বানতে ওই শ্রুতি চিত্ত বানতে একদম মৃত্যুক্ষণে যে মানে নিমিত্ত
তাই সিদি আমাদের কথা শোনা যাচ্ছে না? না বানতে বাঁচতেছে যে এই বিশুদ্ধ বলো তো, এই কি প্রশ্নটা বলছে? বানতে এখানে নেটওয়ার্ক সমস্যা করতেছে যে ওই জন্য বোঝা যাচ্ছে না যে। এখন বলো কি প্রশ্নটা করছে যে, এটা আবার বলো। ধন্যবাদ বানতে যেটা চিত্ত বানতে ওই শ্রুতিচিত্ত অনুযায়ী কি অর্থাৎ প্রতিসন্ধি গ্রহণ করবে নাকি সেটা ইয়ে হবে মনে করো শ্রুতিচিত্ত ভালো তো সেটা কি প্রতিসন্ধি সময় সেই চিত্তটা প্রদান করবে নাকি ও আচ্ছা, সেটা বুঝছি, সেখানে তো বুঝছি। পাক আছে হ্যাঁ, না কোনো বাক নাই, একই একই না, চিত্ত এটা। এটা যেই চিত্ত নিয়ে চ্যুত হয়, যে নিমিত্ত নিয়ে চ্যুতি হয়, ওই নিমিত্তেই এটা ওটাই প্রতিসন্ধি চিত্ত। এনি বানতে তো জবন চিত্ত বানতে মানে কর্ম সম্পাদন করে এখন তো বানতে এটা শ্রুতিচিত্ত জবন চিত্ত না মানে এনি বানতে কর্ম সম্পাদন করে হ্যাঁ, যবন চিত্ত কর্ম সম্পাদন করে, ঠিক আছে তো তুই। বানতে এটা হচ্ছে বানতে চ্যুতি তো চিত্ত, চ্যুতি এখান তো নিমিত্ত, ওই নিমিত্তের মধ্যে যেটা আসবে বানতে ওটা দিয়ে চ্যুতি হবে এবং ওটা দিয়েই প্রতিসন্ধি হবে। তবে প্রতিসন্ধি ক্ষণীয় আরো অন্যান্য কর্মে এসেও বিপাক দিয়ে দিতে পারে। যেমন সেটা বলছে বানতে ঠিক আছে উদাহরণস্বরূপ আমি হুম, খুব ভালো একটা কর্ম নিয়ে আমি মনুষ্যলোকে জন্মগ্রহণ করেছি, কিন্তু একদম প্রতিসন্ধির মধ্যে আমাকে একটা বিপাক দিয়ে দিল কি, জন্ম জন্মান্তরে মানুষকে আধা করছি যে, ক্যারা ট্যাং মস্কে বানতে মস্কে ভাঙছি যে, কচ্ছপকে গরম পানিতে তুলে দিয়েছিলাম যে, এই জাতীয় নানান কর্ম আমাদের মধ্যে জমা আছে। ওই জাতীয় কর্ম অনেক সময় প্রতিসন্ধি ক্ষণীয় বিপাক দেয়। যদি দেয় বানতে তখন আর ঠ্যাং থাকবে না, ওটা ঠ্যাং ছাড়া মানুষ। চোখ থাকবে না, চোখ ছাড়া বুঝছি মানুষ। বানতে হ্যাঁ, ওইখানে ওই সময়ে এটা সংযুক্ত হয়ে গেছে, বুঝে গেছে। তারপরে অনেক সময় বানতে এই আমাদের রান্না করছে কিছু একটা জিনিস, এখানে ইয়া করছে, আগের দিনে ছিল, এখন তো সবার ফ্লোরিং করা আছে, আসে না পিঁপড়া টিপড়া এগুলো। তো অনেকে কি করি আমরা, পিঁপড়ার লাইন ধরছে, ও তরকারি দিন শেষ করে দিস না, তাড়াতাড়ি আগুন একটা নিয়ে চাটার করে পিঁপড়া সবগুলো ফুটাই ফেলে। এই জাতীয় কর্ম অনেকগুলো ব্যতিক্রম কর্ম আমাদের মধ্যে জমা থাকে। তো ওই জমাকৃত কর্মগুলো ওই প্রতিসন্ধি ক্ষণ থেকে সারা জীবন যে কোনো মুহূর্তে ফল দেওয়ার মতো সুযোগ হইলে টুটু করে আমরাও ফুটে যাই, তখন মরে যাই। হ্যাঁ, বা এই যে ঠাড়া পরে মরে যাই আমরা, নানান ধরনের নানান কিছু হয়ে, এটা প্রতিসন্ধি ক্ষণ থেকে চ্যুতি ক্ষণ পর্যন্ত যে কোনো মুহূর্তে এরকম মানে ফল দিতে পারে এটা। আচ্ছা, যাই হোক, এটা আমরা বানতে কালকে ইয়াটা কর্মতত্ত্বটা একটু এখানে ধরবো, আর একটু পরিষ্কার হবে, শুধু কর্মতত্ত্বের সারটা। হ্যাঁ, বিশুদ্ধ কালকে একটু বইটার করতে হবে, বের করে রাখতে হবে, আর নেটে আছে কিনা দেখতে হবে বইটা। গেলেও কি কিভাবে গেলে কি ওই ধরনের ফল এটা সারা জীবন দিয়ে থাকবে? প্রতিসন্ধির মধ্যে এমন কিছু কর্ম প্রক্রিয়া অনেক সময় অ্যাড হয়ে যায়, শুধু প্রতিসন্ধি ক্ষণ না, আপনার মাঝপথেও গিয়ে আপনি এখন বয়প্রাপ্ত হয়েছেন, হঠাৎ করে আপনাকে এমন একটা কর্ম বিপাক দিল যেটার পরিপ্রেক্ষিতে আপনাকে পঙ্গুত্ব বরণ করতে হবে। এই পঙ্গুত্ব নানান কারণে হতে পারে, অ্যাক্সিডেন্ট জনিত কারণেও হতে পারে, অথবা আপনার হার্টের প্রবলেম জনিত কারণেও হয়ে যেতে পারে, যে কোনো কারণে হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এগুলো এর পরের সময়টা পুরোই আপনাকে বই বেড়াতে হবে। আর এটা যদি ছোটখাটো হয়, কিছুদিন ভোগ করে আবার আপনি রেহাই পেলেন, না হলে এটা অল টাইম কন্টিনিউ চলতে পারে। অনেক সময় এটা ছোট, এটা মনে করেন ছোট, আপনার কর্মবিভাগটা খুব ছোট ছিল, মানে 10 দিন ভোগান্তি ছিল, 10 দিন পরে ঠিক হয়ে যাবার কথা ছিল, কিন্তু অনেক সময় এটা 10 দিন হবে না, এটা সারা জীবনেই আপনাকে হয়তো বই বেড়াতে হতে পারে। কিন্তু কর্মটা ছিল যে কিন্তু 10 দিনের, 10 দিনের থাকলেও এটাকে আপনাকে সারা জীবন বই বেড়াতে হতে পারে। এটাকেই বৌদ্ধ ধর্মের কর্মবাদ
কে পুরো এক আত্মে কর্মবাদী আমরা বলি না। এক অর্থে কর্মবাদী, আর এক অর্থে কর্মবাদী না। আমার 10 দিনের কর্মফল ছিল মাত্র, কিন্তু বিভিন্ন ঘটনাচক্রে বিভিন্ন কার্যক্রমের সাথে ওই বিষয়টা আমাকে সারা জীবনও বয়ে বেড়াতে হতে পারে। বুঝছেন? তাহলে আচ্ছা, তাহলে আমি আমার কথাই বলতেছি, এখন আর কোনো কিছু বলতেছি না। আমি এখন মানে ছোটকাল থেকে তো কোনো অসুখে ভুগি নাই, কিন্তু এখন এই শেষ বয়সে বলতেছে যে আমার মানে আমার একটা ছিদ্র আছে, তাহলে আমার এটা কর্মের বিপাক, ঐতিহ্যের কর্মের বিপাক, কিন্তু এটার জন্য আমার কোনো সমস্যাও হচ্ছে না। এটা ডাক্তার কর্মের বিপাক বলে না এক অর্থে বলা যাবে না। এটা কালকে আমি বলতেছি না, ওই যে বইটা পড়লে আমাদের এই বিষয়টা আরো পরিষ্কার হবে। অর্থ সংগ্রহের মধ্যে অতটাও মানে পরিষ্কার নাই, কিন্তু আমাদের দশম সংঘরাজ জ্যোতিপাল ভান্তের বই কর্মতত্ত্ব, ওটার মধ্যে ওই বিষয়গুলো খুব সুস্পষ্ট আছে, খুব ভালো করে বুঝতে পারবেন। বৌদ্ধ ধর্মের কর্মবাদ, কর্মতত্ত্ব কিরকম, কর্ম নিয়ে বুদ্ধ কি কথাগুলো বলেছেন, ওটার মধ্যে খুব সুস্পষ্টভাবে বর্ণনা আমরা পেয়ে যাব। বুঝছেন? এই আপনার যে বুকের ছিদ্র বা যে কোনো সমস্যা, এটা একার্থে কর্ম বলে দায়ী করা যাবে না, আবার কর্ম নয় এমন কথাও বলা যাবে না। আবার এমনও বলা যাবে না যে এটা হ্যাঁ এটা আপনার 10 দিনের কর্ম ছিল, এটা 1 মাস ধরে চলবে। কেন? 1 মাস ধরে চলতেও পারে, আপনার এটা কোনো নির্দিষ্টতা নাই। বুঝছেন? এই জাতীয় অনেকগুলো আলোচনার সমাধান আমরা এটা পড়তে পড়তে আরো সুস্পষ্ট হবে এই বিষয়গুলো। বুঝছেন? সেই জন্যই ভগবান বুদ্ধ নির্বাণকে এত বেশি প্রাধান্য দিয়েছেন। শ্রুতাপত্তি মার্গ লাভ করাকে এই মহাপৃথিবীর রাজত্বের চেয়েও, পুরো জগতে বসে জগতের রাজত্বের চেয়েও শ্রুতাপত্তি মার্গফলকে শ্রেষ্ঠ বলেছেন একটি দুটি কারণে নয়, এবংবিধ বহু বিষয়কে লক্ষ্য করে বুদ্ধ ভগবান এটা বলেছেন। বুঝছেন? যেমন দেখতেছেন এখন আমাদের মানব জীবন, আমার এমন কোনো কর্মও হয়তো জমা নাই যে কি আমি কোনো কিছু এখানে অকুশল ভোগ করার জন্য, এমন কোনো আমার কর্ম জমা নাই আসার মতো, মানে এরকম কোনো মানে কিছু নাই আমার। ধরে নেন এমনি বলতেছি, এমনি তো নাই, এরকম কোনো কথা নাই। আমরা কারো কাছ থেকে একটু রাগান্বিত হইলে কত রকমের ক্রোধান্বিত চিত্তগুলো উৎপন্ন করে ফেলি। হ্যাঁ, এগুলো জমা তো হচ্ছে, এটা আর এক কথা। মনে করুন, ধরুন কিছুই নাই, তথাপিও আপনার এই সার্বিক পরিবেশ পরিস্থিতির কারণে এমন অনেক ঘটনার সাক্ষী, অনেক বিষয়ের শাস্তি আপনি অনাহূতভাবেও পেয়ে যেতে পারেন। শাস্তি যেমন পাবেন, আবার পুরস্কারও এরকম অনেক সময় অনাহূত, আপনি ওই পুরস্কারের ভাগই না, তথাপিও আপনার কাছে সেই পুরস্কার চলেও আসতে পারে। দুই দিক থেকে এরকম হতে পারে। এটাই হচ্ছে যে মূল কথা। যাই হোক, আমরা কালকে কর্মতত্ত্ব পড়লে এই সম্পর্কে আরো একটু ইয়ে হবে, পরিষ্কার হবে। সেই জন্য আমাদের বিশুদ্ধাচার বলছে যে এটা বুঝতে গেলে ওই কর্মতত্ত্বের বিষয়গুলো আমাদেরকে সুস্পষ্ট করতে হবে, করলেই এটা কমপ্লিট বুঝতে পারবেন এই কথাগুলোর ব্যাপার আর কি। এটা আমরা গত ক্লাসেও পড়বো বলে বলছিলাম, এনি মনে আছে? কিন্তু শেষ পর্যন্ত কি তালাতালি আমরা আর পড়ি নাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছোট একটা বই কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। অনলাইনে দীপেন বাবু, আপনি অনলাইনে একটু করে দেখেন, বইটা আছে কর্মতত্ত্ব, জ্যোতিপাল মহাতেরো মহোদয়, জ্যোতিপাল মহাতেরো, এভাবে দেখেন, অনলাইনেও থাকতে পারে। আচ্ছা, বিশুদ্ধ এর পরের লাইনগুলো ইহাকে আচ্ছা এটা করেছে, এই কার্যটি 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে অবস্থা অনুসারে কোনো একটি দ্বারা সম্পাদিত হয়। তাহলে আমাদের 19 প্রকার যে প্রতিসন্ধি চিত্ত রয়েছে, এই প্রতিসন্ধি কাজটি 19 প্রকার চিত্ত করে থাকে। প্রতিসন্ধি চিত্তগুলো এবং আমাদের অবশ্য সমাধি ইন্দ্রিয়,
একটা আবৃত্তি করেন তো প্রতিসন্ধি চিত্তগুলো। বানতে ওই অহটুকুর মধ্যে বানতে দুইটা উপকর্ষগত সন্তুলন চিত্ত বানতে হুম কুশল অকুশলে। হুম তারপর বানতে ওই ওই ভুবন চিত্তের মধ্যে বানতে 8টা হুম বিভাগ। তারপর বানতে এই রূপ বছরে বানতে 5টা ও রূপ বছর 4টা। হুম এই শেষ। এই 19টা হচ্ছে কি? এই প্রতিসন্ধি বিজ্ঞান। বানতে প্রতিসন্ধি বিজ্ঞান বানতে। হ্যাঁ, প্রতিসন্ধি বিজ্ঞান মানে উপাসক পুতুল বাবু যেটা বলছিলেন জনক কর্ম, এই জনক কর্ম মানে প্রতিসন্ধি বিজ্ঞান। এই প্রতিসন্ধি বিজ্ঞানই পক্ষান্তরে জনক কর্ম। প্রতিসন্ধি বিজ্ঞানই জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, আর এই জনক কর্মই জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। কথা দুটোই একই। বানতে অবশ্য বিশুদ্ধাচার তারপরে যে বিজ্ঞান নবীন জন্মের সহিত প্রতিসন্ধি ঘটায় সে প্রতিসন্ধি বিজ্ঞান। প্রতিসন্ধি ক্ষণের পরবর্তী ক্ষণ হইতে বৃত্তি চিত্ত উৎপত্তির অনুপস্থিতিতে ভবের অঙ্গ বা কারণরূপে আমরণ প্রবাহিত হইতে থাকে। ভবের অঙ্গরূপী এমন বিধ প্রতিসন্ধি বিজ্ঞানের নাম ভবাঙ্গ। হ্যাঁ, এই জায়গাটা একটু আলোচনা করো। আচ্ছা, আগে আগে আমি এনিকে একটু আলোচনা করতে হবে। এনি এটা কি বুঝছো একটু বলো। আমি বুঝি নাই বানতে। অমিতা বড়ুয়া যেটা বুঝছেন এটা বলেন তো। বানতে এখানে বলছে যে প্রতিসন্ধি, যে আমরা 19 প্রকার প্রতিসন্ধির কথা এখানে জানছি। যে প্রতিসন্ধি বিজ্ঞান নতুন জন্মের সঙ্গে প্রতিসন্ধি ঘটায়, সেই প্রতিসন্ধি বিজ্ঞান প্রতিসন্ধি ক্ষণের পরবর্তী ক্ষণ হইতে, অর্থাৎ প্রতিসন্ধি বিজ্ঞান প্রতিসন্ধি ক্ষণের পরবর্তী ক্ষণ হইতে বৃত্তি চিত্ত উৎপত্তির অনুপস্থিতিতে ভবের অঙ্গ বা কারণ রূপে আমরণ প্রবাহিত থাকে। অর্থাৎ প্রতিসন্ধি থেকে শ্রুতি পর্যন্ত যতদিন পর্যন্ত আমাদের মৃত্যু হবে না ততদিন পর্যন্ত এইটা মানে এটা চিত্ত উৎপত্তিটা মানে থাকে, চিত্তবৃত্তি। এটা বলছে। ভালো করে বুঝেন নাই, আর একটু করে ইয়ে করবেন, বুঝে নেবেন। হ্যাঁ, বিশুদ্ধ খুব সুন্দর করে বুঝাবে। আচ্ছা, বিশুদ্ধ বিধি সম্পর্কে এনি ভালো করে দেখো। বিধির অবর্তমানে, তাহলে বিধি কথা একটা চলে আসছে এখানে। এই বিধি না বুঝলে এই পুরো বিষয়টা আর বোঝা যাবে না। ঠিক আছে, বিশুদ্ধ বুঝা গেছে না কোন জায়গা থেকে আলোচনা করতে হবে? বানতে হুম বানতে আমাদের বৃত্তি চিত্ত তো চতুর্থ অধ্যায় রয়েছে পরবর্তী। হুম তাহলে এটা আমরা এভাবে আচ্ছা, ছেড়ে যাবো এখন নাকি? আমি তো বলতে পারবো ওই হ্যাঁ, জাস্ট এই জায়গাটা বোঝার জন্য যে ওই ভবাঙ্গ জিনিসটা কি, ওই দিনও প্রশ্ন আসছিল, অনেকে এটা বা ইয়ে করে নিতে পারে নাই। ভবাঙ্গ ভবাঙ্গ কখন কিভাবে পুরো বুঝে যাবে, পুরো জিনিসটা একটু করে আলোচনা করো। তাহলে বানতে আমাদের এই প্রতিসন্ধি চিত্তের পরবর্তী চিত্তটা হচ্ছে যে ভবাঙ্গ চিত্ত, হুম এবং এর ভিতর এর এর মধ্যে আর অন্য কোনো চিত্ত উৎপত্তি নেই। আর আমাদের চিত্ত উৎপত্তি হতে হলে এই যে যেটা এখানে লিখছে বৃত্তি উৎপত্তি, অর্থাৎ বৃত্তি চিত্ত উৎপত্তির পরবর্তী সময়ে এই যে আমাদের একটি সম্পূর্ণ চিত্ত উৎপত্তি হয়। এই যেমন ধরো এই যে আমাদের প্রথমে ভবাঙ্গে থাকে, অতীত ভবাঙ্গে ওই যেটা আমের যেটা উদাহরণ ছিল যে এই যে অতীত ভবাঙ্গ, তারপর ভবাঙ্গ চলন, তারপর যে আমাদের যে মনুদার অর্থাৎ ভবাঙ্গ উপচ্ছেদক, এই ভবাঙ্গ উপচ্ছেদক থেকেই বৃত্তিচিত্ত উৎপত্তি হয়। তার মানে এর এর আগ পর্যন্ত হচ্ছে যে আমাদের ভবাঙ্গের সময়টা, অর্থাৎ ভবাঙ্গ ওইটা তার
নিজের যে আলম্বনটা রয়েছে ভবাঙ্গ আলম্বন ও ও ওইটার মধ্যে সীমাবদ্ধ থাকে। আর যখন নতুন চিত্ত উৎপত্তির সময় হয় সেটা মনস্কারের মাধ্যমে আমাদের এই বৃত্তি চিত্ত উৎপত্তির মাধ্যমেই হয়ে থাকে। বৃত্তি চিত্ত উৎপত্তি না হলে চিত্ত উৎপত্তি সম্ভব নয়, কিন্তু ভবাঙ্গ তার ভবাঙ্গ আলম্বন নিয়েই থাকে। তাহলে চ্যুতি, প্রতিসন্ধি, ভবাঙ্গ অতীত এটা ভবাঙ্গের কোনো উদাহরণ দেওয়ার কোনো সম্ভব আছে কি? অতীত ভবাঙ্গ সম্পর্কে যেটা আরেকটু অতীত পরিষ্কার হবে। ভবাঙ্গ বলতে যেটা যেটা আপনি বলছিলেন যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক নিয়েই তো থাকে। হুম। এনি অতীত ভবাঙ্গ সম্পর্কে আইডিয়া হয়েছে? সর্বচিত্ত সাধারণ চৈতসিক সিদ্ধান্ত অতীত ভবাঙ্গতে, এটা তো আমি বুঝলাম না। সর্বচিত্ত সাধারণ চৈতসিক তো থাকে, প্রতিটা ইয়াতে থাকে। বিশুদ্ধাচার অতীত ভবাঙ্গ বোঝা গেছে এখন? বান্তে অতীত ভবাঙ্গ হচ্ছে যে যে অর্থাৎ যে ওই দিন আপনি যেভাবে বলছিলেন যে যে ভবাঙ্গ যেটা নিষ্ক্রিয় অবস্থা থাকে, কিন্তু নিষ্ক্রিয় হলেও এই যে আমরা যে চিত্তগুলো বলি যে মূল চিত্ত, যে সর্বচিত্ত সাধারণ চিত্ত, এটা অন্যান্য চিত্তের সাথে থাকে, তো থাকলেও ভবাঙ্গে শুধু ওই চিত্তগুলোরই অবস্থান রয়েছে। যখন বৃত্তি চিত্ত উৎপত্তি হয় তখন অন্যান্য চৈতসিকগুলো এর সাথে যুক্ত হয়। এনি বোঝা গেছে এখন অতীত ভবাঙ্গ কাকে বলে? বলো অতীত ভবাঙ্গ কাকে বলে বলো। কিন্তু আমরা যে এই আমের উদাহরণ দিয়ে যেটা পড়েছিলাম, ওখানে বলতো যে মানে এক ধমকা বাতাস মানে ওই আম গাছের উপর দিয়ে মানে বয়ে গেলে, ওইটাই হচ্ছে যে অতীত ভবাঙ্গকাল। মানে অর্থাৎ হচ্ছে যে ধারপথ হচ্ছে যেটা আগত আলম্বন এক চিত্তক্ষণের জন্য ভবাঙ্গ স্রোতের সহিত প্রবাহিত হলো। মানে এটা এক চিত্তক্ষণের জন্য হঠাৎ করে মানে একটু নাড়া দিল, তো ওইখানে শুধু ঠিক আছে কি অতীত ভবাঙ্গ যেটা বলছে এটা ঠিক আছে? বান্দা আমি ঠিক করে লক্ষ্য করি নাই। এনি বলতেছে যে আম গাছের সেই উদাহরণের মধ্যে এভাবে আমরা লেখা পেয়েছি, একটা দমকা বাতাস আম গাছের উপর দিয়ে বয়ে গেল, আম গাছের একটু নড়াচড়া অনুভূতি এটা আম গাছ পেয়েছে। ঠিক চিত্তের মধ্যেও এরকম একটা দমকা হওয়া বয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি পর্যায়ে হয়, ওটাকে বলা হয় অতীত ভবাঙ্গ। ভবাঙ্গ আর অতীত ভবাঙ্গ একই জিনিস কি? না, একই তো হবে না। বিশুদ্ধাচার বোঝা গেছে ভবাঙ্গ এবং অতীত ভবাঙ্গ একই জিনিস কি? বিশুদ্ধ কথা বোঝা যাচ্ছে না? মিউট তো। এখানে নেটওয়ার্ক সমস্যা, কিছু বোঝা যাচ্ছে না কথা। ভবাঙ্গ এবং অতীত ভবাঙ্গ একই বিষয় কি? এটা বানতে একই। একই না, একটু বেশ কম আছে, আমি বলতেছি। ভবাঙ্গ হচ্ছে যে ও কোনো কাজ পায় না, কোনো বিধি নাই, বিধি হওয়ার কোনো পূর্ব মুহূর্তও নাই, একেবারে চিত্তের গহীনে সুপ্তায়িতভাবে ও চুপচাপভাবে আছে, এটা হচ্ছে যে ভবাঙ্গ। আর
অতীত ভবাঙ্গ হচ্ছে যে মানুষ একটা মাটিতে ঘুমাই ছিল, যে আম একটা পড়ছে, যে আমের পতনের শব্দে বা কোনো একটা শব্দ শুনছে, এই শোনাটা প্রাথমিক এই শ্রবণের খুব সূক্ষ্ম একটা স্পর্শে চিত্তের একটা দোলায়মান অবস্থা হয়। তবে এটা এত সূক্ষ্ম দোলায়মান অবস্থা যে এটা বের হবে এরকম ভাবনা চিন্তা আসে নাই, হয় নাই। তবে টাচ হয়েছে একটু করে, কিছু একটা ঘটনা ঘটেছে, এটা খুব সুপ্তভাবে সে নিয়েছে ব্যাপারটা। এর পরবর্তী ধাপ হচ্ছে যে চলন। চলন মানে হচ্ছে যে সেখানে একটু নড়াচড়া করা শুরু করেছে। এরপরে এটা না চলন না, এনি অতীত ভবাঙ্গের পরে কি চলো ওই গুরুমাতে আসছে তো বলতেছে যে আজকের মতো ক্লাস একটু শেষ করতে, আপনার সাথে কথা আছে বলতে। ও আচ্ছা, ঠিক আছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করছিলাম। কালকেও বলছি এবং আজকেও বলতেছি, আসলে সবাইকে খুব প্রাণবন্ত থাকতে হয়, বুঝতে হয়, আলোচনা করতে হয়, তখনই এই বইটার মর্মার্থ সারার্থ আমরা বুঝতে সক্ষম হব এবং আমাদের জীবনে কাজে লাগবে। এমনতর গুরুত্বপূর্ণ এই গ্রন্থ। অতি পুণ্য থাকলে, অতি মেধাবী হলেই আসলে এই গ্রন্থাদির সঙ্গে সাক্ষাৎ পরিচয় হয়, অন্যথায় হওয়ারও সুযোগ নেই। তো সেই অর্থ ধরে, সেই হেতু ধরে আমরা অত্যন্ত পুণ্যবান। এতক্ষণ যাবৎ আমরা মহাপুণ্যের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, অপ্রমেয় পুণ্য সম্পাদিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাদিগকে এভাবে প্রতিনিয়ত ধর্মচর্চায় উদ্বুদ্ধ করে চলেছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাদেরকে প্রতিনিয়ত যারা প্রত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু 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 ওকাশা বন্দামি পান্তে দায়ত্তেন কতং সব্বং অপরাধং কামাতু মে ভান্তে দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তে দায়ত্তেন কতং সব্বং অপরাধং কামাতু মে ভান্তে তৃতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তে দায়ত্তেন কতং সব্বং অপরাধং কামাতু মে ভান্তে। সাধু অভিবাদনশীলচ্চ নিত্যং বদ্ধপচৈনু চত্বরো ধম্মা বর্ধন্তি এইবন্ন সুখং বলং আয়ুরারোগ্য সম্পত্তি সগ্গ সম্পত্তি মেব চ अथो निब्बान संपत्ति इमेनते समिज्जतु। साधु साधु